ওই যে রামসাগরে একবার দেখা হইলো, হ্যাঁ 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 হয়েছে বাবা, ভালো আছেন না? চিনতে পারছেন? পাচ্ছি, পাচ্ছি। আপনার একবার যে রামসাগর দেখা হইলো, তারপর ওখান থেকে ওই যে মেলা দেখা হইলো, চারটাঙ্গি মেলা দেখা হইলো। আল্লাহ সুস্থ রাখুন। কখন আসছেন এদিকে? এই তো আমি জোহরে নামাজ পড়ছি। কোথায় জয় নামাজ পড়ছেন? পুলহাটে। আহ, রোজা আছেন নাকি নাই? থাকবো না ইনশাআল্লাহ। আপনার কোনো ইয়ে নাই, মানে ডায়াবেটিক্স বা ওষুধ টষুধ খেতে হয় না? ওষুধ খেতে হয়, আহ, ওষুধ খেতে হয়। ডায়াবেটিস নাই, এই ডায়াবেটিস পরীক্ষা করেছিলাম ওদের, আমার এই শীত এলে ধরে, ঘাড় টানে ধরে? ঘাড় টানে। প্রেশার বেশি নাকি? প্রেশারটা না পিনো তো কয়েছে, প্রেশারটা একটু বেশি। বেশি প্রেশার? আপনি তো দেখি সারাক্ষণ হাতেই বেড়ান, পায়ে ব্যথা করে না? পায়ে বেড়ায়, এই এই একটু ব্যথা করতে কেলবডি ওষুধ খাই। কেলবডি একটা ক্যালসিয়াম নিব। সাথে নিয়ে ঘুরে বেড়ান? না সাথে নেই, এটা নিব একটা কিনি, নিয়ে এখন ফুরেছে এটা নিব। ক্যালবডি ক্যালসিয়াম? হ্যাঁ এটা ক্যালসিয়াম খাই আমি। আর এই ঘাটটা আছে এইটা, প্রেশারটা এরকম করে টাইম ধরে, ঘাটটা কেমন টানি ধরে বা। এটা প্রেশার যখন আপনার যখন বাড়ে যায়, তখন ঘাড়ের রগগুলো একটু টানে ধরে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেশার লো হইলেও টানে ধরে। ল হলে টানি ধরে। তো এইটা কেন বুঝিনে না পিনো, আমি এই পিকনিক গেছিলাম ওষুধ আনবা। আচ্ছা। ওষুধ আনবা দিয়ে ওরা কইলি প্রেশারটা না পাও, হুম প্রেশারটা না পিয়া হুম, তারপর ওষুধ দিব, নাতে দেওয়া যাবে না। তা তো অবশ্যই। হ্যাঁ তো প্রেশারটা না পিবে কিনো, হ্যাঁ। তখন ওই ডাক্তারটা আসল না, পরে না পিলি ওই কত একটু না বাড়িছে, লো আসলে না বাড়িছে। তারপর কিনো বলে কাইলো না পেন। তো কত বলছে প্রেশারটা, শুনেন নাই আপনি? শুনলে বাড়িছে মানে কত উপরে কত নিচে কত, এটা আপনি বলতে পারতেছেন না? ও, আর ওষুধ? লিখে দিছিল ওই কাগজটা দেখে। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওষুধ পানি? ওষুধ পানি তখন আর খাইনো না, নরমাল একটা ওষুধ খাইনো। আচ্ছা ডাক্তারে নিয়ে আচ্ছা। কিন্তু না কমে নেই, এইটা টাইম ধরে গেছে খালি ঘাটটা ও, এই সমস্যা। আর হচ্ছে আপনার ঘুম টুম ভালো হয়? ঘুম হয়। ও, টেনশন করেন নাকি? আবার টেনশন করেন? না টেনশনও এরকম করি না। বয়স তো অনেক হয়েছে, কত হবে, 75 আর হ্যাঁ 75 কাছে। 75-এর কাছাকাছি। হ্যাঁ। চাচি বাচ্চা আছে? আছে, আছে অসুস্থ। চাচিও? ডায়াবেটিস। চাচির ডায়াবেটিক্স, আপনার তো ডায়াবেটিক্স। না আমার ডায়াবেটিস নেই, ওই দিন আমি সদর হাসপাতাল গেছিলাম ওই ইয়েতে। আপনি অনেক হাঁটাহাঁটি করেন তো? হ্যাঁ, কোথায় গেছিলেন, মেডিকেল না সদর হসপিটাল? মেডিকেল গেছিলাম। আচ্ছা যাইয়া আমি বললাম যে টিকিট পেলাম, করিয়ে যে বললাম ঘাড়ের আমার ব্যথা। তো বলছে যাও কি কহেনে একটা ইয়ে করি, এই ইয়েটা চেক করি আনো, এই ডায়াবেটিসটা। ডায়াবেটিক্স। ডায়াবেটিসটা চেক করি, একটা মহিলা আমার নিয়ে গেল 60 টাকা নিচে। আচ্ছা নিয়ে চেক করি আসি, কাগজটা দেখাইলাম। হ্যাঁ ডায়াবেটিস তো নাই। আচ্ছা ওষুধ লিখে দিছিল বাবু। আচ্ছা ওষুধ লিখে দিছিল, লিখে দেওয়ার পরে তো ওই হাসপাতাল থেকে দিলি আচ্ছা। 3 প্রকারের ঔষধ আর 2 প্রকারের ঔষধ লিখে দিছিল। ওগুলো হসপিটাল থেকে তো ফ্রি দেওয়ার কথা। ফ্রি দিছিল আর দুইটা ঔষধ লিখে দিছিল কিনতে হবে বাইরে থেকে? বাইরে থেকে। তো হুম। কিনি আগে একজন কিনি দিবে যাইছিল। আচ্ছা। দেওয়ার পরে আর ওর লাগাল হইল না। তো ও। দোকানে গেলাম, দোকানে কইছে যে একটা 14 টাকা লাগবে আর একটা 9 টাকা লাগবে। আচ্ছা, বড়িগুলো আর কি কম টাকা তো, হ্যাঁ 19 তো টাকার মতো। হ্যাঁ, তো আমি ওষুধটা খাই 23 নাই, টাকা। কিন্তু ওই হাসপাতালে একটা খাইছি বাবু। খেয়ে আপনি কোনো ভালো ফলাফল পাইছেন, মানে মনে হয়েছে? ওই হসপিটালটা খাই। হ্যাঁ হ্যাঁ। শুধু ওইটাই তো না হয়, কিন্তু আরো দুই, আর ওই আচ্ছা দুইটা আচ্ছা। তো আসল দুটো তো আমি খাইতে পারি না। হাসপাতালে ছাড়া বাইরে কোনো ডক্টর দেখান নাই? না বাইরে কোনো ডাক্তার দেখাই না। এছাড়া তো আর কোনো সমস্যা নাই আল্লাহ দিলে? প্রেশারটা কইলি বেলে, প্রেশারটা বাইরে দেখি না, কইলি প্রেশারটা কি কয় না, ও, মতন পাওয়া যাচ্ছে না। আপনার বাসাটা এক্সাক্ট কোথায় জানো, রামসাগরের এদিকে? না আমার বাসা মালিগ্রামের দিকে। মালিগ্রাম, এটা কোন দিকে পড়ছে? গোদাগাড়ি থেকে পরে। ও, আপনি কি অটোতে যাওয়া আসা করেন? ওই প্রত্যেকদিন আমি যাওয়া আসা করি না, আমি অটোতে যাওয়া আসা করি। আপনাকে, হ্যাঁ কি হয়েছে? অটোতে যাওয়া আসা করি না, অটোতে আসা যাওয়া করেন? অটোতে আসা যাওয়া করি। রোজা আছেন, এই রোদের হ্যাঁ, রোজা। রোদের মধ্যে তো ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। রোজা রোজা না, রোজা আমি নষ্ট করবো না। আপনার চাচিও? দেশের বাড়ি দিনাজপুরেতে কার? আপনার? হ্যাঁ এই তো সামনেই, এই যে ঈদগাহ মিনার আছে না, হ্যাঁ হ্যাঁ। ওখানেই। ও আচ্ছা। না তো আমি বাইরের জায়গা খুব জানি, বাইরের আমি অনেক জায়গায় গেছি। বাইরে কোথায় গেছিলেন? আমি গেছি কুমিল্লা গেছি, ময়মনসিংহ গেছি, নোয়াখালী গেছি। কাজ করতেন ওগুলোতে গিয়ে? কাজ করতে, হ্যাঁ আমি চিল্লায় গেছিলাম কুমিল্লা। ও আচ্ছা আচ্ছা। আমি প্রতি বছর আমি চিল্লা যাই। প্রতি বছর চিল্লায় যান? প্রতি বছর চিল্লা যাই, আমার গ্রামের মানুষ আমাকে পয়সা করি দেয়, ও, প্রতি বছর আমি অনেক একটা কয় চিল্লা দিছেন আজ পর্যন্ত? আজ পর্যন্ত আমি
প্রথমবার আমি সিল্লাই গেছি এখানে ওইটা 4 সালে 2004-এ? 2004-এর। আর আপনি এমনি যখন আমাদের মতো বয়সে ছিলেন তখন আপনি কি কাজ করতেন? আমি মানুষের বাড়ি কাজ করছি, লেখাপড়া আমি অল্প করছি, লেখাপড়া প্রাইমারি স্কুলে পড়তাম। মানে জোগানগিরি করতেন? দোকানগিরি করি নি, আমি কাজে করছি বা। মানে যখন যেটা কাজ পেতেন? যখন যখন যেটা পাচ্ছি তখন কাজ। আচ্ছা, আপনাকে তো দেখি প্রায় রামসাগরেও দেখছিলাম কয়েকদিন, তারপর চারাঙ্গি। ইয়ে কাজ করি, এই ইয়ে করেন সৈনিকের নাকি? আমাকে দেখি পুলিশ মনে হয়। না, ওই হয়তো সরকারি। তোমরা কিছু বলবা? ও, তো বাসায় কখন যাবেন আপনি আবার? আমি যাবো, যাই আসের নামাজ পড়ি তারপর। এত নামাজ পড়ে? হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আমি বাবু তো এইবার আর ইয়েতে যাননি, তবলিকে? ইজতেমায় গেছিলাম। ও টঙ্গী? হ্যাঁ, টুঙ্গি। তা আমরা ইজতেমা যাইয়া আমাদের মাঠের জায়গা কোনো পাই, মাঠের ইজতেমা যে মাঠটা হলো, হ্যাঁ হ্যাঁ। ওই মাঠের জায়গা মানে কামারপাড়া স্কুলটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কামারপাড়া কলেজ মাঠ। বুঝতে পারছি। হ্যাঁ, তবে একটা বিডিআর এর সাথে আমার অনেক পরিচয়। উনি খুব ভালো, উনি আমাকে এটা ওষুধ কিনে দিতেন। আচ্ছা। ওনার বাড়ি কুমিল্লা 14 গ্রাম। হ্যাঁ, কুমিল্লা 14 হুম। গ্রাম থানা। উনি ওই ক্যাম্পে ছিল, ওই ক্যাম্পের পাশে থানা আসনো। ও, এই বিডিআর আমাকে কিন্তু ওই টাইম থেকে নাকি কোথায় কোথায় গল্প করলো। হ্যাঁ। 14 গ্রাম থানা, কোথা থেকে আপনি চিল্লাকা দিয়ে আসলেন গল্প করছি। 14 গ্রাম, 14 গ্রাম থানা। হ্যাঁ হ্যাঁ, 14 গ্রাম থানা। কি কয় না, আলপরা ইউনিয়ন, আলপরা ক্যাম্পের মধ্যে, ওর পাশাপাশি। হুম। ওই যে দাওয়াতের কাজ করে রয়েছি। ঠিক আছে। অনেক পরিচয়। বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনার বাসায় তাহলে আপনি আর চাচি থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। থাকে। আমার থাকে বা। হুম। আমার ছেলেটার বিয়ে দিছি এবার। ছেলেটার বুদ্ধি কম, বউ হসল না এবার বিয়ে। ছেলেটার বুদ্ধি কম? লেখাপড়া করি। লেখাপড়া করেনি? একটাই ছেলে? একটাই ছেলে? আর মেয়ে ছেলে ছিল, ওটা ছেলে মারা গেছে। আর মেয়ে নাই? মেয়ে দুটা, মেয়ে বিয়ে দিছি। একটা ও। মেয়ের কষ্ট, একটা মেয়ে মোটামুটি ভালো চলে। একটা মেয়ে ভালো? ভালো চলে আর কি, যাওয়াই এই টলি টলি এলে চলা। ও আচ্ছা আচ্ছা। কষ্ট না, নিজে কাজ করি, মেয়েটা কাজ করি, ওইটা তো আমার আপনাদের সাথে আপনার ছেলে মেয়েরা থাকে না? ছেলেরা থাকে? থাকে। ছেলেটা থাকে, ছেলেটা একটু বুদ্ধি কম। বউ করে আনছি, বউটা ভালো। কিরে, বউটা কিছু বলবা নাকি? বউটা ভালো। হ্যাঁ। বউটা কোরআন শরীফ পড়ি আমার, আর এমনি নামাজ কালাম ভালো। ও, এদিকে আমার ভালো লাগে। বউটা, এইটা আমি যেটা আশা করছিলাম। বউগুলো নামাজ কালাম পড়ে? নামাজ কালাম বিয়ে কে দিছে, আপনি দিছেন নাকি ছেলেটা নিজেই বিয়ে করছে? ও নিজে বিয়ে করা ছেলে না, আপনি দিছেন? বুদ্ধি কম ছেলেটা তো। আচ্ছা। মেয়ে সবাই দিতে চায় না, আর আমার ছেলে নিশা পানি খায় না? না, ওইটা মানে ওর এমনি বুদ্ধি কম বা, ওই জন্য ও মানে সবাই কাজে নে না। আচ্ছা, বুঝতে পারছি। ফলোয়ার না হয় এরকম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আপনি হচ্ছে এটা ঢুকাই দিলাম পকেটে, আচ্ছা কিছু খাইয়েন। আচ্ছা। আর আপনার সাথে তো প্রায় তো দেখা হয় আমার। আমি কিন্তু হাসপাতালে, আমার সমস্যাটা এই মাথার। ওইটা হয়তো বা লো প্রেশারও হইতে পারে। ও, বয়সও তো হয়েছে হ্যাঁ, অনেক, হ্যাঁ। শোয়ার কারণেও হইতে পারে, বালিশে আচ্ছা, শোয়ার ঠিক একটু আছে। বেশি কম বেশিও হতে শোয়ার পারে। কারণে না হয় এটা। তাহলে হাই বা লো, এটা এখন আপনার প্রেশার বেশি না কম এটা তাকে জানতে হবে। হ্যাঁ, তা আগে কইছিল বলে লো আসলো, হুম। এরকম একটা বেশি করছে, কাইলে আমি মেডিকেল যাব। হ্যাঁ, যাই একটু, বা যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলবেন আমার প্রেশারটা চেক করে দেন, ওরা চেক করে দিবে। যে কোনো ওষুধের দোকানগুলোতে যাই বলবেন প্রেশার বা ডায়াবেটিক্স চেক করে দিতে, 2টা 20-30 টাকা নিবে। হ্যাঁ, তো ডায়াবেটিসটা চেক কইছিল তো, ওইটা তাহলে প্রেশারটা 10 টাকা দিয়ে চেক করে দিবে। হ্যাঁ ওটা শুনে হচ্ছে শিওর হইতে হবে যে প্রেশারটা বেশি না কম, হ্যাঁ। এই আর কি। তো ঠিক আছে চাচা, রোদে বেশি ঘোরাঘুরি করেন না। আমি আসরের নামাজ পড়িয়া হুম। আমি চলে যাব। এই সামনে মসজিদ আছে, এখানে পড়ে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে পড়ি। ঠিক আছে তাহলে ঠিক আছে। দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হেফাজত করুন।